জন্ম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন, ইসলামী শ্রমিক আন্দোলন, আজকে ঢাকা দক্ষিণ জেলা শ্রমিক আন্দোলনের এই সম্মেলনের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে এই এলাকায় তো আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা আছে। আসলে মূল ব্যাপার হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কেন, সেই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের শান্তির দূত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের মধ্যে যে শ্রম নীতি রয়েছে, এরকম নীতি বা এরকম সুন্দর কথা বা এরকম সুন্দর পরিবেশ তৈরি করার মতো অবস্থা অন্য কোনো নীতি আদর্শের মাধ্যমে নাই। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিক এবং মালিক তাদের সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক। আচ্ছা বলেন তো, যেখানে ভাই ভাই সম্পর্ক তৈরি হয় সেখানে কোনো সমস্যা তৈরি হয়? কিন্তু আপনারা জানেন যে ইসলাম এমন এক নীতি আদর্শ শ্রমিকদের জন্য বলেছেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের মজুরি, তাদের প্রাপ্য তোমরা দিয়ে দাও। আর আজকে বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠন দেখি, কিন্তু আসলে বাস্তবতা হলো অনেক অংশে নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন কৌশলে তারা কথা বলে কার্যক্রম পরিচালনা করে থাকে। এটাই আমরা দেখে আসছি। সাথে সাথে আমি আমার মুসলমান ভাইদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য, মা বোনদেরকে, যে আমরা মুসলমান, আমরা থাকব ইসলামের সাথে সম্পৃক্ততা, ইসলামের সাথে জড়ায়া। যদি মুসলমানই আল্লাহর দেওয়া সেই ইসলামের সাথে জড়ায়া না থাকে, তাহলে এই নীতি আদর্শের সাথে জড়ায়া প্রথম আসবে কারা? হিন্দুরা বা খ্রিস্টান সহ অন্যান্য বিজাতিরা। কিন্তু বিজাতি সহ অন্য অন্য যারা ধর্মাবলম্বী রয়েছে, তারাও ইসলামী নীতি আদর্শকে তারাও পছন্দ এর জন্য করবে যে সেদিনকে আপনারা শুনেছেন সরোয়ার্দী উদ্যানে ওই যে আমাদের বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ না, হ্যাঁ প্রমাণিক, সে বলেছে যে আমরা কি দেখতে পাই, কথা কাজে মিল পাই, পীর সাহেব সব। এই যে স্লোগান দিল, এ দেওয়ার পিছনে কারণ কি? কারণ হলো আমরা আসলে এই ইসলামের নীতি আদর্শটাই
লালন করার কারণেই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কথা কাজে মিল পাওয়া যায়। সেই হিসাবে 53 বছর আপনারা দেখেছেন যাদের মাধ্যমে দেশ চলেছিল, এদের মাধ্যমে আমরা কি পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়ে গেল। আমরা তাদের মাধ্যমে কি পেলাম? আজকে রাস্তায় নামার পরে মানুষ গুম হয়ে যায়, ঘরে থাকে নিরাপদ নাই, মানুষ খুন হয়ে যায়। আমরা কি পেলাম? আজকে বাংলাদেশে আপনারা কষ্ট করে টাকা উপার্জন করবেন, সেই টাকা আপনাদের উপরে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সরকারি ফান্ড জমা করার পরে ওরা ক্ষমতার মসনদ চেয়ারে বসে আমাদের কষ্ট অর্জিত সম্পদ টাকা ওরা বিদেশে পাচার করে, সেখানে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি যখন দেখলেন যে আমাদের সাধারণ মানুষদেরকে ওরা বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে ওরা আমাদেরকে শোষণ করেছে, ওদের থেকে আমরা কোনো ভালো কল্যাণ কিছু পাই নাই। এর জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি রাজপথে আওয়াজ তুলেছিলেন যে রাষ্ট্রীয় পর্যায়ে যতক্ষণ পর্যন্ত এই শান্তির যে নীতি আদর্শ রয়েছে ইসলাম বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের শান্তি দুনিয়ার ইতিহাসে পাওয়া যায় নাই, কোনোদিন পাওয়া যাবে না। সেই হিসাবে আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো। আজকে কেরানীগঞ্জে আপনারা এত সুন্দর একটা আজকে মিটিংয়ের ব্যবস্থা করেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আর আমার ভাইদেরকে, পর্দারে মা বোনদেরকে আমি আহ্বান করছি, আসেন দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এর একমাত্র নীতি আদর্শের নাম হলো ইসলাম। এই ইসলামের সাথে আমি জড়ায়া থাকবো, কারণ এখন 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন যে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে পরিবর্তন ঘটেছে, এই দেশের বিচার করে ইসলামের পক্ষে আমি সারা দেশ ভ্রমণ করার পরে আমার কাছে যেটা মনে হলো যে এখন সর্বমহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামের পক্ষে। আজকে তারা রায় দেওয়ার জন্যে, তাদের সহযোগিতা করার জন্যে তারা অধিক বিভিন্ন কায়দায় তারা আগ্রহ নিয়ে বসে আছে। সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই ভাই ভাই একত্রিত হয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের পক্ষে আমরা সবাই জড়ায় থাকব, এই দাওয়াত আহ্বান করছি। আর আপনারা জানেন যে আজকে ঢাকা দক্ষিণ শ্রমিক আন্দোলনের আজকে কমিটি ঘোষণা করা হচ্ছে। বিগত দিনের 2023-24 কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, আর 2025-26 কমিটির জন্য সভাপতি হিসেবে মোহাম্মদ শামীম আহমদ খানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আর সহ সভাপতি হিসেবে ডাক্তার শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া কোথায়? আলহামদুলিল্লাহ। আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম উমরায় গেছে, সে ওখানে বসে আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ কবুল করবে। এখন শপথ পড়ানো হইতেছে, শপথ রেখে দেন না। হ্যাঁ, ডাক্তার কোথায়? ডাক্তার সাহেব নাই, কমিটি ঘোষণা করে ছিল তারপরে পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলেন মোহাম্মদ শামীম খান, ইসলামী শ্রমিক আন্দোলন ওই ঢাকা জেলা দক্ষিণের এই দায়িত্বের নাম বলে সভাপতির দায়িত্ব নিয়ে পদে মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা সর্বদা নিয়োজিত থাকবো।
ইসলামী শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক বাংলাদেশের সম্প্রসারণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন মজবুতি অর্জন ও মূল লক্ষ্য ও মূল বাস্তবায়নে বাস্তবায়ন সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ইসলামী শ্রমিক আন্দোলন নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব যথাযথভাবে এবং ঊর্ধ্বতন নেতৃত্বের পূর্ণ আনুগত্য করব। উদ্যোগ নেতৃত্বের উন্নত আনুগত্য করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত আমার উপর অর্পিত দায়িত্ব ও আমার যথাযথভাবে পালন করব। যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আল্লাহ আমাকে তাআলা এই ওয়াদা পালন করার তৌফিক দিন। এই ওয়াদা আমিন। তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সম্মানিত দিনের জন্য কবুল করে নেন। নতুন কমিটির ভিতরে বরকত দান করেন, সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন কোনো অনুষ্ঠান আছে, ধারাবাহিকভাবে তার কার্যক্রম চলতে থাকবে না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।